ওয়েলকাম ভিউয়ার্স, আমরা আজকে পার্ট 8 সম্পর্কে জানবো। অলরেডি 4টা পার্ট আমরা জেনে ফেলছি। 1 থেকে 7 পর্যন্ত আমরা টেন্স থেকে শুরু করে টেন্সের সংজ্ঞা থেকে শুরু করে টেন্সের প্রকার প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানিয়েছি। আজকে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানবো পার্ট 8 এ। অর্থাৎ অতীতকালে দুইটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তার মধ্যে যে কাজটি আগে ঘটে বা যে কাজটি আগে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটি পরে ঘটেছিল সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের মূলত সংজ্ঞা। সো চিনিবার উপায়ের ক্ষেত্রে আমরা খেয়াল করি একটু। সো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আসিল, আসিলে, আসিলাম ইত্যাদি থাকবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানিয়েছি যে আসি, আসো, আসেন, কিন্তু এখানে এর সাথে ল যুক্ত হয়ে আসিল, আসিলে, আসিলাম ইত্যাদি থাকবে। যেমন খেলাটি আরম্ভ হওয়ার পূর্বে আমরা মাঠে পৌঁছিয়াছিলাম। এখানে খেয়াল করলে আমরা বুঝতে পারবো খেলাটি আরম্ভ হওয়ার পূর্বে, তার মানে কোন কাজটি আগে করেছে, খেলাটা আরম্ভ হয়েছে তার পূর্বেই আমরা মাঠে পৌঁছাইছিলাম, আগে আমরা মাঠে পৌঁছেছি। তাহলে এই যে বাক্যটা আমরা মাঠে পৌঁছাইয়াছিলাম, তাহলে এই বাক্যটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এই যে খেলা আরম্ভ হওয়া, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা একটু স্ট্রাকচার গুলো মুখস্থ করে ফেলবো। চিনবার উপায়টা আপনারা একটু ভালো করে মুখস্থ করে ফেলবেন। এরপরে স্ট্রাকচারে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড, অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। ঠিক প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারের মতো এটা, ওখানে হ্যাভ হ্যাজ ছিল, এখানে শুধু হ্যাড, আর বাকি সবই একে। ওখানেও সাবজেক্ট এখন এবং ভার্ব 3 নম্বর ফর্ম ছিল, এখানেও ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন সবই সেম, শুধুমাত্র ওখানে হ্যাভ হ্যাজ আর এখানে হচ্ছে হ্যাড। তাছাড়া সবগুলোই একই রকম। সো আমরা যদি আগের পারফেক্ট টেন্সটা জেনে থাকি, অর্থাৎ পর্ব বা পার্ট 4 এর মধ্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা পেয়েছিলাম। যারা আমরা ভিডিওটা দেখেছি তারা সহজেই এটা মুখস্থ করে ফেলতে পারবো, আর যারা ভিডিওটা দেখি তাদের জন্য একটু হয়তো বা হার্ড হবে। আশা করব যে আপনারা পার্ট 4 এর যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন প্লাস মুখস্থ করে নেবেন, তাহলে এগুলো সহজ হবে। সো ইন্টারোগেটিভের ক্ষেত্রে বা নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। সো ইন্টারোগেটিভের ক্ষেত্রে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এরপরে ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে হ্যাড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। তার মানে ওই টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে দুটো সেম ক্যাটাগরির। আর এছাড়া হচ্ছে যদি আপনারা অক্সিলারি ভার্বের যে ভিডিওটা রয়েছে সেটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেই অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এখানে হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাভ ভার্বের পরে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অর্থাৎ হ্যাভ ভার্বের পরে কখনোই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম বসানো যাবে না। সুতরাং আমরা একটু এক্সাম্পলটাকে ট্রান্সলেট করি। এখানে খেলাটি আরম্ভ হওয়ার পূর্বে আমরা মাঠে পৌঁছেছিলাম, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। আর এই যে পূর্বে থাকার কারণে এখানে বিফোর একটা নোট রয়েছে, এই নোটের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ বিফোর এর পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সো বিফোর এর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং হচ্ছে আফটার এর পূর্বে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা একটু ভালো করে মুখস্থ করে নিতে হবে, এলোমেলো লেগে যায় অনেকের, এই জন্য ভালো করে মুখস্থ করতে হবে। অর্থাৎ বিফোর থাকলে আগে পারফেক্ট টেন্স পরে ইনডিফিনিট টেন্স, আর আফটার থাকলে আগে ইনডিফিনিট পরে হচ্ছে পারফেক্ট টেন্স। সো উই হ্যাড রিচড দ্য ফিল্ড বিফোর দ্য গেম স্টার্টেড। এখানে আগে খেলাটা অর্থাৎ আমরা আগে মাঠে পৌঁছেছিলাম, এই জন্য উই হ্যাড রিচড দ্য ফিল্ড, কারণ বিফোরের সামনেরটা হচ্ছে পারফেক্ট টেন্স আর পরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য খেলাটি আরম্ভ হওয়া এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্য গেম স্টার্টেড। ওকে, আমরা যদি একটু আরো প্র্যাকটিসের মধ্যে একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তাহলে এখানে পূর্বে কথাটা উল্লেখ রয়েছে, তার মানে হচ্ছে বিফোরটা আমাদের নিতে হবে। আগে বিফোর নিলে তাহলে অবশ্যই আগে পারফেক্ট টেন্স গঠন করতে হবে। এখন কোনটা কাজটা আগে ঘটেছিল, রোগীটি মারা গেছে, দ্য পেশেন্ট, তাহলে আমাদের পূর্বেরটা অবশ্যই পারফেক্ট টেন্স গঠন করতে হবে। দ্য পেশেন্ট এটা পারফেক্ট টেন্স গঠন করলে অবশ্যই হ্যাড ভার্ব লাগবে, হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এরপরে বিফোর, পূর্বের ইংলিশ হচ্ছে বিফোর, এরপর ডক্টর, দ্য ডক্টর, এরপর হচ্ছে কাম, আসলে এটা কাম হবে না, এটা হলো ক্যাম হবে, আমাদের এটা হলো মিস্টেক হয়ে গিয়েছে কারণ এটা পাস্ট ফর্ম হবে।
আমরা এইটা একটু খেয়াল করি, এটা ক্যাম হবে, কিছুতেই এটা কাম হতে পারে না, ক্যাম হবে, কারণ এটা ভার্বের 2 নম্বর ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম ক্যাম। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর ক্যাম। এরপর 2 নম্বর एग्जांपलটা যদি একটা আমরা খেয়াল করি, তাহলে গাড়িটি ছাড়ার পর আমরা স্টেশনে পৌঁছাইয়াছিলাম। এখানে পর কথাটা উল্লেখ রয়েছে, পর বলতে এখানে আফটার, আর আফটারের পরে হচ্ছে পারফেক্ট টেন্স গঠন করতে হবে, সুতরাং পূর্বেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা স্টেশনে পৌঁছাইলাম, তাহলে এর ইংলিশ হবে উই রিচড, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, উই রিচড দ্য স্টেশন, এরপরে হচ্ছে আফটার, আর আফটারের পরে পারফেক্ট টেন্স গঠন, দ্য ট্রেন, গাড়ির ইংলিশে এখানে দ্য ট্রেন অর্থাৎ ট্রেনটি ছাড়লো বা গাড়িটি ছাড়লো, দ্য ট্রেন হ্যাড লেফট, লিভ এর 3 নম্বর ফর্ম হচ্ছে লেফট, লিভ লেফট লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট, গাড়িটি ছাড়লো। সো আশা করি বুঝতে পারছি। এরপরে 3 নাম্বার যে প্র্যাকটিসটা রয়েছে, এটার মধ্যে যদি আমরা খেয়াল করি, কাজটি শেষ করার পর আমরা ছায়াছবিটি দেখিয়াছিলাম, তার মানে এখানে দুইটা কাজ রয়েছে, একটা পরে আর একটা হচ্ছে আগে। তার মানে এখানে পর কথাটা উল্লেখ রয়েছে, আর পর কথাটা উল্লেখ থাকলে আগের যে বাক্যটা এটা পাস্ট ইনডিফিনিট করব, আর হচ্ছে পরের যে বাক্যটা এটা পাস্ট পারফেক্ট টেন্স গঠন করব। সো আমরা ছায়াছবি দেখিয়াছিলাম, তাহলে উই, যদিও এখানে আসিলাম কথাটা আছে, সুতরাং এটা তো আসিলাম যেহেতু আছে, এটা তো পারফেক্ট হওয়ার কথা, কিন্তু আসলে এইভাবে আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব পুরো বাক্যটাই হচ্ছে পারফেক্ট এবং পাস্ট, তো যে কাজটা হচ্ছে আগে ঘটেছে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। তো এটা তো আগে ঘটে নাই, ঘটছে কোনটা, আমরা কাজটা আগে শেষ করেছি, সুতরাং উই ওয়াচড দ্য মুভি, কারণ আফটারের পূর্বেরটা আমাদের হচ্ছে পাস্ট টেন্স গঠন করতে হবে। সো উই ওয়াচড দ্য মুভি আফটার উই হ্যাড ফিনিশড হবে উই হ্যাড finished, N-E-D, we had finished the work after we had finished the work. So আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার বাকি থাকে আপনারা আমাকে লিংক করবেন, আমি ইনশাল্লাহ যতদূর সাধ্য আপনাদের বোঝাইতে চেষ্টা করব ইনশাল্লাহ। সো গুড বাই টুডে।